সবুজ গায়ে জন্ম আমার, সবুজ আমার মন। বাংলার মাটিতে গল্প শুধু মুখে নয়, রঙেও বলা হয়। এই গল্পের নাম পটচিত্র। পটশিল্প হলো কাপড় বা কাগজের উপর আঁকা এক ধরনের লোকচিত্র, যা প্রাচীন বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্পকলা। এই শিল্পের শিল্পীদের বলা হয় পটুয়া, যারা সাধারণত পৌরাণিক, সামাজিক বা লোককথার বিষয়বস্তুকে পটচিত্রে তুলে ধরেন। এই চিত্রকর্মগুলি কখনো কখনো গানের সাথে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় বা শিক্ষামূলক বার্তা প্রদানে ব্যবহৃত হয়। আজ ইন্টারনেটের সুব্যবস্থার জন্য সবকিছু এখন মানুষের হাতের মুঠোয়। আগের মতো কেউ আর গ্রামে পটুয়া আসলে ভিড় করে না। ফলে পটুয়ার গান ও গল্পের জনপ্রিয়তা কমে গেছে। কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা পটশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। পটুয়া নাজির এমনই একজন। দিনাজপুরের পার্বতীপুরের ছোট্ট গ্রাম থেকে শুরু করে ঢাকার ব্যস্ততম শাহবাগ পর্যন্ত তার শিল্পযাত্রা যেন এক স্বপ্নগাথা, যেখানে সাধারণ মানুষ, রিকশা চালক থেকে শুরু করে পথচারী অবাক বিস্ময়ে থেমে দেখে তার তুলির ছোঁয়ায় আঁকা বাঘ আর লাল সবুজ পতাকার গল্প। গ্রামীণ পরিবেশে আমার জন্ম। আমার মা মাটির দেয়াল যে নকশিকাঁথা করতেন কাপড় দিয়ে, তারপর হচ্ছে মাটির দেয়ালে সুন্দর করে আলপনা করতেন। এগুলো দেখে দেখে আমার হচ্ছে মায়ের শিল্পকর্ম দেখে আমার হচ্ছে শিল্প চর্চার প্রতি আগ্রহটা বাড়ে। এবং মা সবসময় আমাকে চক সিলেট দিয়েছেন, ওখানে আমি আমার মতো করে আঁকতাম। উনি খুব খুশি হতেন এবং আরও আঁকতে বলতেন। এভাবেই হচ্ছে আমি রং তুলি নিয়ে চর্চা করতাম। তাই যখন স্কুলে গেলাম তখন হচ্ছে বিভিন্ন শিল্পীদের কাজ দেখে, স্কুলের বইয়ে যে কাজগুলো দেখে আমার খুব ভালো লাগতো এবং আমি আমার মতো করে আঁকতাম। তারপরে একটা সময় হচ্ছে কলেজে যাওয়ার পরে হচ্ছে দেখলাম যে পেপার পত্রিকায় বিভিন্ন শিল্পীদের আঁকা, এবং আমিও হচ্ছে নিজে ছবি আঁকতাম। এবং এটা দেখে আরও বেশি ইন্সপায়ার হই যে আমাদের কামরুল হাসান, জয়নুল সুলতান, আরও বিশ্ববিখ্যাত শিল্পীদের কাজ দেখে খুব ভালো লাগতো। 1994 সালে আমাদের স্থানীয় পার্বতীপুরে বৈশাখী মেলায় আমার একক প্রদর্শনী হয় এবং অডিয়েন্স নানান রকম ভালো মন্দ বলতো। এইভাবেই হচ্ছে আমার রং তুলি এবং চিত্রচর্চার প্রতি মনোনিবেশ করা। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। নতুন প্রজন্ম ভুলতে বসেছে রং তুলি আর কাপড়ের গল্প। কিন্তু নাজির থামেননি। এক হাতে তুলি, অন্য হাতে ইতিহাস, এই বিশ্বাসে তিনি আজও আঁকেন। আমি হচ্ছে চেষ্টা করেছি আমাদের যে পটুয়া শিল্পীরা, লোকশিল্পীরা যেভাবে চর্চা করেছেন পটচিত্র, লোকশিল্প, আমিও আমার মতো করে দিনরাত পরিশ্রম করে আমার মতো করে চেষ্টা করেছি এই পটচিত্রগুলো আমার মতো করে, এই লাল সবুজ পতাকা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।